আজকের ভিডিওটা একটা ভিডিও সম্পর্কে। আমি একটা ভিডিও দেখলাম আজকে ফেসবুকে। ভিডিওটিতে দেখানো হয়েছে এক বিদেশি প্রবাসী এক বাংলাদেশি ভাই। উনি দেখিয়েছেন ইমিগ্রেশনে বিশাল এক লাইন, মানে প্রচণ্ড কয়েক মেবি 1,000 1,500 লোক, মানে প্রচুর বিশাল লাইন একটা দেশের এয়ারপোর্টে। মানে এটা যদি ইমিগ্রেশন সিস্টেমটাকে যদি আপডেট না করা হয় এবং এই যে লোকজনকে হয়রানি করে, মানে এরকম জ্যাম তৈরি করে পয়সা খাওয়ার যে ধান্দা এয়ারপোর্ট কর্তৃপক্ষ, এয়ারপোর্ট কর্মচারীদের, এটা যদি সিরিয়াস হস্তে দমন করা না যায়, তারেক রহমানকে আমি বলবো, দিস ইজ এ মেসেজ টু তারেক রহমান, আপনার ভালো ভালো উদ্যোগ আপনি নিচ্ছেন, সেটা অ্যাপ্রিসিয়েটেবল। একজন পরিবর্তিত মানুষ হিসেবে যদি দেশের উন্নয়ন করার ইচ্ছা আপনার আছে বলেই মনে হচ্ছে, তো এই সব ছোটোখাটো ব্যাপার, এগুলোকে ছোট ব্যাপার ভাববেন না, কারণ দিস ইজ ইটস ইম্প্যাক্টিং এ হিউজ নাম্বার অফ পিপল। জনাব তারেক রহমান, আপনি আমাদের বন্ধু মানুষ, তবুও প্রধানমন্ত্রী, সেজন্য আপনি করে বলছি, আর এটা হচ্ছে একটা ভিডিও, সেজন্য যদি দেশের ভালো করার ইচ্ছা আপনার আছে বলেই মনে হচ্ছে, আমরা আমরা দেখতে পাচ্ছি আপনার সৎ ইচ্ছা রয়েছে। অতীতের ইতিহাস আমরা ভুলে যাই, অতীতে মানুষ না বুঝে অনেক কিছু করে ফেলে, মানুষ মাত্রই ভুল হয়, এবং সেটা যদি শুধরিয়ে নেওয়া যায়, তার চেয়ে বড় ভালো জিনিস আর কিছুই হয়নি। তো তারেক রহমান বিদেশে থাকার কারণে হোক, যে কারণেই হোক, একটা একটা দীর্ঘ সময় বিদেশে থাকার কারণে তার যে রিয়েলাইজেশন বা যেই ডেপথনেস অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে, সেটা সব মিলে মনে হচ্ছে তিনি একজন পরিবর্তিত মানুষ এবং দেশের ভালো কল্যাণের জন্য চেষ্টা করে যাচ্ছেন। কারণ আমাদের ইসলামিক গ্রুপ যারা রয়েছে, তাদের কাছ থেকে কোনো হোপ উই ডোন্ট এক্সপেক্ট দেম, কারণ তারা হচ্ছে উগ্রপন্থী। কোনো কিছুতেই জাম্প মেরে 100 জন দাঁড়িয়াল্লা টুপিয়ালা পরে একটা ইয়ে করে বিশৃঙ্খলা তৈরি করা ছাড়া এদের কোনো ভালো জিনিস করার কোনো ইচ্ছে আছে বলে মনে হয় না। এনসিপিদের যে সমর্থন সাধারণ মানুষ আমরা দিয়েছিলাম, সেটাতেই আমরা 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 অত্যন্ত আশাহত, কারণ তারা করাপ্ট হয়ে গিয়েছে অলরেডি। সো তাদের কাছ থেকে আমরা কোনো আশা করছি না। একমাত্র হোপ হচ্ছে তারেক রহমান যদি কিছু করতে পারে, আমাদের পজিটিভ থাকা উচিত, ধৈর্য ধরা উচিত, কিন্তু আমাদের একই সাথে অভিযোগও করে যেতে হবে, যাতে ওনার দৃষ্টি সেখানে পড়ে। তারেক রহমান সাহেব, আপনি এই এয়ারপোর্টের যে বিশৃঙ্খলা, এদেরকে স্যাক করে দেন। এই যে ভিডিওতে যাদের যাদের দেখা যাচ্ছে যেসব কর্ম, এদেরকে স্যাক দেম অল, প্লিজ ডু দ্যাট। তারপর দেখবেন যে সব সিধা হয়ে গিয়েছে। এই পুলিশ অফিসার থেকে শুরু করে যারা এয়ারপোর্টের দায়িত্বে আছে, যারা কাস্টমস, ইমিগ্রেশন, স্যাক অল অফ দেম। নতুন যারা, তাদেরকে চাকরি দিয়ে প্রমোট করে এবং স্ট্রিক্টলি বলে দেন সরকারি অফিসগুলোতে ঘুষ বন্ধ করে দেন। ঘুষ বাণিজ্য আমাদের দেশটাকে তলায় নিয়ে যাচ্ছে, একদম এটাকে স্ট্রিক্ট করে দেন। দুর্নীতির বিরুদ্ধে নাম্বার 1 স্ট্যান্ড ধারণ করুন, স্কোরে দিয়ে দেন, জেল দিয়ে দেন। এই যে সাব রেজিস্ট্রার থেকে শুরু, সাব রেজিস্ট্রার, মানে যেই পরিমাণে ঘুষ বাণিজ্য চলে ভূমি মন্ত্রণালয় থেকে সাব রেজিস্ট্রার অফিসে, এদের প্রত্যেকটার মানে হিসাব নেওয়া উচিত, তাদের সম্পদের হিসাব নেওয়া উচিত। কাস্টমস, ইমিগ্রেশন, ট্যাক্সেশন, প্রত্যেকের সম্পদের হিসাব, সরকারি কর্মচারীদের প্রত্যেকের হিসাব নেওয়া উচিত। এবং এই যে কারচুপিগুলো আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্ট থেকে শুরু করে, এটা সব কিছুর পিছনে সামগ্রিকভাবে আমাদের সচিবালয়ের এই সচিবগণ জড়িত। এগুলো সব ফকিন্নির ছেলেপেলেরা সব সচিব হয়েছে এবং তাদের লোভ আনলিমিটেড। তারা নিজেদের বছর ছেলে মেয়েদের প্রত্যেকটা বিদেশে পাঠাচ্ছে। আর একটা জিনিস তদন্ত করা উচিত, সেটা হচ্ছে তারেক রহমানের যেসব সরকারি কর্মচারীদের মানে সন্তানরা বিদেশে পড়াশোনা করছে, তাদের সম্পদ এত কোত্থেকে পাচ্ছে, সেটার একটা তদন্ত, ইনভেস্টিগেশন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাদের সম্পদ মানে বাজেয়াপ্ত করা হোক। এটা আমাদের দাবি জনগণের পক্ষ থেকে। এই এয়ারপোর্টের ভিডিওটা আবার ফিরে আসছি, সরি অনেক দূরে চলে গেলাম, আবার ফিরে আসছি। যে এই যে এয়ারপোর্টে এই যে বিশৃঙ্খলা, এটা দূর করতে মাত্র
1 ঘন্টার বেশি লাগার কথা না, আধা ঘন্টার 10 একটা ফর্ম ফিল আপ করতে 10 মিনিটের বেশি সময় লাগার কথা না। পাসপোর্ট আছে দেখে লোক লাগান, তারা ফিল আপ করে দিক। বিদেশে যারা যাচ্ছে তারা তো ওখানে ওখানে দালাল চক্র আছে, ফিল আপ করে দিতে পয়সা নেয়। বিশাল একটা মানে একটা জগা খিচুড়ি অবস্থা এখানে। এটাকে সিরিয়াসলি পদক্ষেপ নেন। এই 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 যে জট এয়ারপোর্ট এগুলো বন্ধ করেন, সিরিয়াসভাবে হাতে নেন, নাহলে দেখবেন যে ক্ষমতা কিন্তু এই ইসলামিক গ্রুপের হাতে চলে যাবে। আপনারা যদি এইটার ব্যবস্থা না নেন তাহলে আলটিমেটলি এই দেশ ইসলামী গ্রুপগুলো এই সুবিধাগুলোই খুঁজছে, এই দুর্বলতাগুলোই খুঁজছে, এবং তারা সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে ক্ষমতা নিয়ে নিবে। লিখে রাখেন, লিখে রাখেন। এইসব দুর্নীতি যদি কঠোর হস্তে দমন না করতে পারেন, রাইট ইট ডাউন, বাংলাদেশ গনা বি এ ইসলামিক কান্ট্রি রান বাই জামাতে ইসলাম। তখন সাধারণ মানুষের কোনো সে থাকবে না। সুতরাং সেই ব্যবস্থা যেন না হয়, সুতরাং এইসব ব্যবস্থা, এই দুর্নীতির বিরুদ্ধে স্ট্যান্ড নেন জনাব তারেক রহমান। প্লিজ ডু দ্যাট প্লিজ। এই এয়ারপোর্টের ভিডিওটা দেখুন, এটা ভাইরাল অনলাইনে আছে এখন। এইটা দেখে ব্যবস্থা নিন, দ্রুত ব্যবস্থা নিন। এর কোনো আপনার কিছু মন্ত্রিসভার লোকজন আছে যারা অনৈতিক, মানে আপনার কাছের লোকজন সবাই, এরা সব দুর্নীতিবাজ। স্যাক করে দিন, এইসব মন্ত্রীর দরকার নাই, এইসব স্যাক দেম অল। যারা ধান্দাবাজির জন্য মন্ত্রিত্ব আসতে চায়, কাজ করবে না, ধান্দাবাজি করে পয়সা কামানোর ধান্দা করতেছে, এইসব লোকজন স্যাক করে দেন। তাহলে আপনার পরিণতি কিন্তু ভালো হবে না। যদি এটা টেক কেয়ার না করেন এইসব ব্যাপারগুলো, তাহলে এটার পরিণতি ভালো হবে না। জাস্ট এ ওয়ার্নিং ফর ইউ তারেক রহমান। উই লাভ ইউ, উই ওয়ান্ট ইউ টু বি ইন পাওয়ার। আমরা চাই আপনি ক্ষমতা থাকেন, কারণ আপনি থাকলে আমাদের দেশের জন্য কল্যাণই হবে মনে হচ্ছে। আর সেটা যদি না পারেন এগুলো ঠিক করতে, তাহলে সে আশাও আমাদের শেষ হয়ে যাবে। ভালো থাকবেন।